হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমবিএ 2023 রিজনিং ক্লাস 2 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 1/9/2023 শিফট 2-তে আসা সমস্ত রিজনিং সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে ফার্স্ট ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখে নিও। আগামী এমটিএস পরীক্ষার জন্য কিন্তু কিংবা এসএসসি যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। তাকে প্রথমেই বলছে এখানে এফ কে কিউএন এর সাথে বলছে এটা সম্পর্কিত, এফ কে কিউএন এর সাথে এল কিউ ডাব্লিউ টি হচ্ছে সম্পর্কিত, CHOJ এর সাথে INUP সম্পর্কিত, সেক্ষেত্রে DOSGর সাথে কোনটা সম্পর্কিত। কোড বসাও। এফ হচ্ছে 6, কে হচ্ছে 11, কিউ 17, N 14, L 12, কিউ 17, W হচ্ছে 23, T হচ্ছে এখানে 20, C3, H 8, O 15, J 10, P হচ্ছে 16, E হচ্ছে এখানে 21, N 14, I হচ্ছে 9, D 4, O 15, S 19, G হচ্ছে 7। দেখো এখানে ওপর থেকে নিচে দেখো, জাস্ট এখানে দেখো 6 করে করে বাড়ছে, ঠিক আছে। এখানেও দেখো সেম একদম, তাহলে এখানেও তাই হবে, 6 করে করে প্রত্যেকটা বাড়বে, 6 করে করে বাড়িয়ে দাও। 6 4 হচ্ছে 10, 10 মানে হচ্ছে আমার এখানে জে, 6 হচ্ছে 6 আর 15 কত হয় এখান থেকে 21 হয়, 21 মানে হয়ে গেল আমাদের এখানে ইউ। দেখো জে ইউ দিয়ে শুধু একটাই অপশন আছে এখানে, এটা হচ্ছে অপশন বি, বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। 5, তারপর দেখো 11, 29, জিজ্ঞাসা চিহ্ন 245, 731, 2189, ঠিক আছে। আচ্ছা গ্যাপটা দেখো, এখানে পাচ্ছি আমি 6-এর গ্যাপ, এখানে দেখো 18-এর গ্যাপ, আচ্ছা এখানে একটা গ্যাপ থাকবে, এখানে একটা গ্যাপ থাকবে, এখানে একটা গ্যাপ আছে। তো দ্যাট মিনস দেখো এই গ্যাপের মধ্যে গ্যাপটা দেখো 3 করে হচ্ছে, তাহলে এটাও নিশ্চয়ই একবার ইন্টু 3 করে দেখেই নিই আমি, তাহলে এখানে নিশ্চয়ই 54 হওয়ার কথা। 54 মানে এখানে কত হবে সংখ্যাটা, 9 4 13 3 5 2 7 8, 83 হচ্ছে, ঠিক আছে। এখন 83 আর 245 এর মধ্যে গ্যাপটা দেখে নাও কত হচ্ছে। দেখো এখানে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি আমি 162, দেখো এটাও কিন্তু আমাদের ইন্টু 3, মানে ঠিকই আছে আমাদের, তাহলে 83 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, কোন সংখ্যাটা বসলে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। 25, 39, 67, 123, 235। নেক্সট দেখো রয়েছে এখানে জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। দেখো 25 দুগুণে হচ্ছে এখানে 50, 50 থেকে 11 বিয়োগ করলে হচ্ছে এখানে 39, 39 দুগুণে কত হয় না 78 হয়, 11 বিয়োগ করলে হয় 67, 67 দুগুণে কত হয় না 134, তা থেকে 11 বিয়োগ করলে হয় 123, এক্ষেত্রেও তাই, তাহলে -11, তাহলে এক্ষেত্রেও তাই হবে। 470 থেকে 11 বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি 459, 459 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, দেখো আবার একটা সিরিজ দিয়েছে এখানে 7, 22, 52, 112, 232। নেক্সট হচ্ছে এখানে জিজ্ঞাসা চিহ্ন। দেখো এখানে 7 দুগুণে 14 প্লাস হচ্ছে 8, 22 দুগুণে 44 প্লাস হচ্ছে 8, 52 দুগুণে 104 প্লাস হচ্ছে 8, 112 দুগুণে 224 প্লাস হচ্ছে 8, তাহলে এখানেও তাই হবে, ইন্টু 2 প্লাস 8 করে হবে, তাহলে 464 প্লাস 8 মানে 472 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক। সমস্ত টিভি হচ্ছে এখানে রেডিও, তাহলে এটা হচ্ছে আমার টিভি, তাহলে এটা হচ্ছে আমার এখানে রেডিও, ঠিক আছে। কিছু রেডিও হলো আমার এখানে ড্রায়ার, আচ্ছা সমস্ত ড্রায়ার হচ্ছে আবার এখানে গরম। এই আমার আঁকা কমপ্লিট হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে এখানে কিছু টিভি হচ্ছে এখানে রেডিও, হ্যাঁ ঠিকই আছে, কিছু ড্রায়ার হলো এখানে টিভি। দেখো এই গোলের সাথে এই গোলটা তো কোনো সম্পর্ক নেই, তাহলে আমি ডাইরেক্ট বলতে পারছি না, তাহলে একমাত্র এখানে একটা অনুসরণ করছে, এখানে কেবলমাত্র এক হচ্ছে অনুসরণ করে। যদি আমি বড় করে আঁকতাম সেক্ষেত্রে হতো, পার্টিকুলার একটার ক্ষেত্রে তো হবে না, সবার ক্ষেত্রে হতে হবে। নেক্সট চলো, তাকে বলছে এখানে যে FGHIJKLM একটা বর্গাকার টেবিলের দিকে বসে রয়েছে, কেন্দ্রের দিকে তাকিয়ে, কিছুজন কর্নারে বসে আছে আর কিছুজন হচ্ছে বাহুর মাঝে বসে আছে, GIHJ কোনো কর্নারে বসে নেই। আচ্ছা আমি এখানে আগে এঁকে নিই এটা, তো এই হচ্ছে একটা স্কোয়ার ধরে নাও, প্রত্যেকে এইদিকে মুখ করে আছে, 4 জন 4টে কর্নারে আছে আর 4 জন বাহুর মাঝখানে আছে, ঠিক আছে। আচ্ছা বলছে এখানে দেখো জি হচ্ছে এখানে কে এর অবিলম্বে বাম দিকে, তো আমি ধরে নিই কে নিশ্চয়ই এখানে তবে হবে জি এখানে, কারণ এখানে তো জি তো কোনো কর্নারে বসবেই না। আচ্ছা জি হলো কে এর অবিলম্বে বাম দিকে এবং এল এর অবিলম্বে ডান দিকে, তাহলে নিশ্চয়ই এল এখানে আছে, হলো আই বসে আছে এখানে কে এর অবিলম্বে ডান দিকে, তাহলে আই নিশ্চয়ই এই জায়গাতে বসে আছে। আচ্ছা এফ বসে আছে আই এর আবার ডান দিকে, তাহলে এখানটা নিশ্চয়ই এফ বসে আছে।
নেক্সট দেখো বলছে কি না এফ বসে আছে আই এর ডান দিকে এবং এইচ এর বাম দিকে, তেমন নিশ্চয়ই এখানে এইচ বসে আছে। যে বসে আছে কোথায়, এখানে এম এর অবিলম্বে ডান দিকে। তাহলে এখানে দেখো যে তো কেন্দ্রে বসবে, মানে কোনো কোণে বসবে না, এইখানটাতেই বসবে। তাহলে যে এখানে বসবে তাহলে এম বসছে এখানে, ঠিক আছে। আমাদের সবটাই তো হয়ে গেল, আমাদের আর কিছু পড়ে নেই। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে কি এখন এম এর অবিলম্বে বাম দিকে কে রয়েছে। দেখো কে রয়েছে এখানে, এইচ রয়েছে। এইচ হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার এইচ। নেক্সট চলো, কোন সিদ্ধান্তগুলো সঠিক। কিছু গরু হচ্ছে আমার এখানে পশু, কিছু গরু এটা হচ্ছে আমাদের পশু হলো। সমস্ত পশু হচ্ছে এখানে বড়, ঠিক আছে। কোনো বড় মোবাইল নয়, তাই এর সাথে মোবাইলের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, সিদ্ধান্ত দেখো কী বলছে এখানে, সমস্ত গরু হচ্ছে পশু না, এটা তো বলা যায় না। কোনো বড় পশু নয়, দেখো সমস্ত পশু হচ্ছে তো বড়, তাহলে বড় সাথে পশু নয় আমি কী করে বলি, দুটোর কোনোটাই বলা যাচ্ছে না এখানে। এখানে কী হবে, এটা নয় এক নতুবা দুই, কোনোটি অনুসরণ করে না, কোনোটি অনুসরণ করে না, ঠিক আছে। নেক্সট চলো, দেখো বলছে এখানে এসকর্টকে লেখা হচ্ছে এইটা, অ্যাপ্রনকে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে আমরা ক্র্যাঙ্কিকে কী লিখবো, কোড বসাতে হবে ESCORT, একে লেখা হচ্ছে GRBNQV, APRON, একে লেখা হচ্ছে COQNP, সেক্ষেত্রে CRANKY, একে আমরা কি লিখবো। আচ্ছা, কোড বসাই, কোড বসিয়ে দেখি একটু। দেখো ই হচ্ছে 5 এখানে, এস হচ্ছে 19, সি হচ্ছে 3, ও হচ্ছে 15, আর হচ্ছে 18, টি হচ্ছে 20, ই হচ্ছে এখানে 21, কি হচ্ছে 17, এন 14, বি হচ্ছে এখানে 2, আচ্ছা আর হচ্ছে এখানে 18, জি হচ্ছে এখানে 7। দেখো +2 -1, এখানে দেখো -1 -1 -1, আবার দেখো এখানে +1, তাই তো। টির পরে তো ইউ হচ্ছে, আচ্ছা ভি, এটা তাহলে 22 হবে এটা, তাহলে +2। দেখো দুই ধারে হচ্ছে +2, বাকি সব কিন্তু এখানে -1। দেখো এক্ষেত্রেও তাই, এখানে দেখো +2, এখানে দেখো +2, বাকি সব ক্ষেত্রে কিন্তু -1, তাহলে এক্ষেত্রেও তাই হবে। সি থেকে 2 যোগ করা মানে কত পাচ্ছি আমরা এখানে, ডিই, মানে ডিটা বাদ দিলে হচ্ছে ই। দেখো ই দিয়ে শুরু, দেখো একটাই অপশান আছে এখানে, অপশান ডি, আর তো করা দরকারই নেই। EQZMJA পুরোটা করলে এটাই হবে। নেক্সট চলো, সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে শীর্ষ সম্পন্ন করতে হবে। সরাসরি কোড বসাও, কি হচ্ছে এখানে 17, ডি হচ্ছে কত এখানে 4, এস হচ্ছে এখানে 19, এন কত এখানে 14, ই হচ্ছে 5, টি হচ্ছে এখানে 20, কে হচ্ছে 11, এফ হচ্ছে 6, ইউ হচ্ছে এখানে 21, এইচ হচ্ছে 8, জি হচ্ছে 7, ভি হচ্ছে এখানে 22। তাহলে এখানে কি বসবে, 19-এর পর 20, 20 পর 21, 21-এর পর 22, 22-এর পর 23, 23 মানেই হচ্ছে কি ডাব্লু, ডাব্লু দিয়ে শেষ। দেখো একটাই অপশান আছে এখানে, আর তো কোনো অপশানই নেই, তাহলে আমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এখানে EHW হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো এখানে বলছে এই জিজ্ঞাসা স্থানে কত আসবে যদি আমি প্লাসের সাথে ইনটুটা ইন্টারচেঞ্জ করি, আর এখানে মাইনাসের সাথে আমি যদি ভাগটাকে ইন্টারচেঞ্জ করি, সেক্ষেত্রে আমরা কী করি, যার সংখ্যাগুলো আগে লিখে নেবো আমরা 14, 5, 2, 1, আর হচ্ছে এখানে 3, ঠিক আছে। এখন কি বলছে এখানে প্লাস আর হচ্ছে ইনটুটা ইন্টারচেঞ্জ, মানে এখানে আবার ইনটু হবে আর এইখানটা হবে আমার প্লাস। আর বলছে এখানে কি মাইনাস আর ভাগটা হচ্ছে ইন্টারচেঞ্জ, অর্থাৎ এইখানটায় হবে আমার মাইনাস আর এইখানটায় হবে আমার ভাগ, হলো। আচ্ছা, তাহলে এখানে পাচ্ছি আমি 14, 5-এ পাচ্ছি এখান থেকে আমি 70, 70 - 2 + 3, মানে এখান থেকে পাচ্ছি আমি 71, ঠিক আছে। 71 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো, দেখো বলছে এখানে BATH এর কোড কত হচ্ছে, এখানে BATH এর কোড হচ্ছে এখানে 1482, হল্টের কোড হচ্ছে HALT এর কোড হচ্ছে এখানে 8126। সেক্ষেত্রে আমাদের এল এর কোডটা বার করতে হবে। দেখো এইটার সাথে এইটার মিল দেখো, এখানে এখানে দেখো রয়েছে এ, এখানেও আছে এ, এখানে দেখো রয়েছে টি রয়েছে, দেখো টি, এখানেও টি রয়েছে, আর দেখো এখানে রয়েছে এইচ, এখানে রয়েছে এইচ, মানে ATHটা রয়েছে এখানে। তাহলে নিশ্চয়ই কমন পার্ট পাবো। দেখো এখানে কমন কী কী আছে, দেখো 1 1 কমন আছে এখানে, ঠিক আছে। আর দেখো 8 8 দেখো এখানে কমন আছে, আর দেখো এখানে কি রয়েছে 2 2 কমন, ঠিক আছে। তাহলে একমাত্র 6 পড়ে, 6টাই হচ্ছে আমার এল এর কোড, 6টাই হচ্ছে আমার এখানে অ্যান্সার। কমন পার্টটাকে বাদ দিয়ে দাও, দিলেই কিন্তু অ্যান্সার পেয়ে যাবে এখানে। নেক্সট চলো, তারপর বলছে এখানে 2 অক্টোবর 2003 যদি বৃহস্পতিবার হয়, সেক্ষেত্রে 15 জুলাই 2010 কোন দিন হবে আমাদের এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। দেখো আমরা প্রথমে 2003 সালের অড ডেজগুলো বার করে নিই, তারপর বাকিগুলো দেখছি আমি। দেখো অক্টোবরে 2 দিন চলে গেছে, পড়ে থাকছে কত, এখানে 29 দিন পড়ে আছে, 29কে 7 দিয়ে ভাগ করছি আমি, ঠিক আছে।
তাহলে কত থাকছে আমার এখানে 1 থাকছে রিমাইন্ডার, মানে এটাই হচ্ছে আমার এখানে অড ডেজ। ঠিক আছে, এটা হলো নভেম্বরের ক্ষেত্রে। দেখো নভেম্বর কি ছিল 30 মাস, সেক্ষেত্রে 7 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা 2। ডিসেম্বর আবার কিন্তু 31 মাস, মানে এখান থেকে পাচ্ছি আমি 3 2 5 1 6, 2003 ক্ষেত্রে হলো। ঠিক আছে, এবার দেখো পুরো সাল নিয়ে নেবো। 2004 এখান থেকে নেবো আমরা, 2004, 2005, 2006 নেবো, 2007 নেবো, 2008 নেবো। ঠিক আছে, আর নেবো 2009। আপাতত নিয়ে এগুলো। দেখো 4 মানে তো লিপ ইয়ার। লিপ ইয়ার হলে কি হয়, দেখো এমনি নর্মাল ইয়ার হলে হচ্ছে 1 দিন হয়, আর লিপ ইয়ার হলে কি হবে এখানে 2 দিন হবে। সেক্ষেত্রে কি হবে, দেখো দুটো লিপ ইয়ার আছে এখানে, এইখানে একটা আছে আর এইখানে, এটা দুটো হলো, আর এখানে হলো কি একটা করে প্রত্যেকটা। তাহলে মোট কতগুলো দেখো 4 পাচ্ছি, আর 4 এখানে পাচ্ছি আমি 8, তাই তো। তাহলে মোট কত পাচ্ছি আমি এখান থেকে 8 পাচ্ছি, 8খানা অড ডেজ। আচ্ছা, এবার চলে এসো 2010-এ চলে এসো। 2010-এ আমরা যাবো কোথায় না 15 জুলাই। তাহলে আমার শুরু করতে হবে একদম প্রথম থেকে, জানুয়ারি থেকে। জানুয়ারি মানে হচ্ছে 3টে অড ডেজ। ফেব্রুয়ারি মানে দেখো কিছু না, মানে 28 মাস তো 7 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। রিমাইন্ডারগুলো কি হয়, রিমাইন্ডারগুলোই কিন্তু এখানে আমাদের অড ডেজ হয়। আচ্ছা, মার্চ দেখো, মার্চে আবার হবে 3, এপ্রিলে হবে আবার 2, এপ্রিল হলো। মে মানে হবে 3 আমার এখানে। জুনে কত হবে দেখো, জুনে হবে এখানে 2, আর জুলাই দেখো, জুলাই মানে কিন্তু আমরা এখানে 15টা দিন। সেক্ষেত্রে 15 দিয়ে 15 দিয়ে 7 দিয়ে ভাগ করে কী পাবো আমরা এখান থেকে 1 পাবো। তাহলে এখান থেকে আমার কত আসছে 3 3 9, 3 2 9 5 9 4 13 14। দেখো মোট অড ডেজ দেখো 14 প্লাস 6 20, আর 8 হচ্ছে কত না 28। 28কে 7 দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা এখানে রিমাইন্ডার, শুধুমাত্র ভাগশেষটা কত পাচ্ছি না 0। 0 মানে যেদিন ছিল সেই দিনই থাকবে, কোনো অসুবিধা নেই, অর্থাৎ বৃহস্পতিবারে হচ্ছে আমার এখানে অ্যান্সার। যদি এখানে 1 আসতো সেক্ষেত্রে আমরা কী করতাম না, পরের দিন নিতাম বৃহস্পতিবার +1, এইভাবে নিতাম আমরা। ঠিক আছে, তো এখানে অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, ফাঁকা স্থানে সঠিক মনের কম্বিনেশন বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে। HI-H-H-I-H। তো সবার আগে আমি এ তারপর ডি হয়েছে করবো আমরা। HI-H-H-H-H-I-H, দেখো প্রথমটাতেই মিলে যাচ্ছে। HI-H-H-H-I-H, এই প্যাটার্নে যাচ্ছে, তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে এখানে কোনো একটা নির্দিষ্ট যুক্তিতে 284-এর সাথে 142-র একটা সম্পর্ক আছে। একই যুক্তিতে 612-এর সাথে বলছে এখানে 306-এর সম্পর্ক আছে। তেমনি 522-এর সাথে এখানে কার সম্পর্ক আছে। দেখো সিম্পল একদম, 284-কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা কত না 142, 612-কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে 306। একইভাবে 522-কে 2 দিয়ে ভেঙে দাও, 261 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে এখানে যে প্রদত্ত সেটগুলির মধ্যে একটা মিল আছে। এই একই রকমের মিল নিম্নের কোন সেটের মধ্যে আছে। এখানে কিন্তু কোনো রকম আমরা ডিজিট ধরে করতে পারবো না, অর্থাৎ ধরো 2 4 মানে 24 রয়েছে, 24-এ 2 বা 4 এর মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। যা থাকবে কি না পুরো গোটা সংখ্যার ওপর কিন্তু সম্পর্কটা থাকবে। আচ্ছা, তো দেখো এখানে প্রথমে রয়েছে দেখো 5, এখানে রয়েছে 24। দেখো 5-এর স্কোয়ার হয় 25, তা থেকে 1 বিয়োগ করলে কত হয় না 24 হয়। 12-র স্কোয়ার হয় হচ্ছে 144, 1 বিয়োগ করলে কত হয় না 143। এবার দেখো একই রকমের মিল কোথায় আছে, দেখো 27-এর স্কোয়ার তো বাদ দাও। 14 স্কোয়ার দেখো, 14 স্কোয়ার হচ্ছে 196, 1 বিয়োগ করা মানে কত পাচ্ছি আমি এখান থেকে 195। দেখো অপশান বিতে আমাদের অ্যান্সার রয়েছে। নেক্সট চলো, জি মানে বোঝাচ্ছে এখানে বিয়োগ, সি মানে বোঝাচ্ছে এখানে গুণ, ডি মানে বোঝাচ্ছে এখানে ভাগ, আর বি মানে বোঝাচ্ছে এখানে যোগ। সেক্ষেত্রে আমাদের মান নির্ণয় করতে হবে। আচ্ছা 49, জি মানে কি বোঝাচ্ছে এখানে, জি মানে বোঝাচ্ছে বিয়োগ, বিয়োগ হচ্ছে 69। ডি মানে বোঝাচ্ছে এখানে ভাগ, ভাগ মানে কত পাচ্ছি এখান থেকে 3। বি মানে কত এখানে, বি মানে বোঝাচ্ছে এখানে যোগ, যোগ হচ্ছে 12। সি মানে বোঝাচ্ছে এখানে গুণ, গুণ হচ্ছে এখানে আমাদের 5। তাহলে এখানে পাচ্ছি আমি 23 পাচ্ছি এখান থেকে। 49 থেকে 23 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা 26, আর এখানে পাচ্ছি আমি কত না 60, অর্থাৎ 86 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান ডি। নেক্সট চলো, দেখো বলছে এখানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে। সরাসরি কোড বসাও। এস হচ্ছে 19, আই হচ্ছে এখানে 9, ওয়াই হচ্ছে এখানে 25, ভি হচ্ছে 22, এই হচ্ছে 8, এ হচ্ছে এখানে 1, ওয়াই হচ্ছে এখানে 25, জি হচ্ছে এখানে 7, সি হচ্ছে এখানে 3, বি হচ্ছে 2, এফ 6, ই হচ্ছে এখানে 5। তাহলে 25-এর পরে 1, 1-এর পরে 3, 3-এর পরে 5, মানে দেখো প্রত্যেকটাতে কিন্তু 2 করে বাড়ছে। তাহলে এখানে কত হবে, নিশ্চয়ই 7 হবে। 7 মানে হচ্ছে তোমার জি দিয়ে শেষ।
জি দিয়ে শেষ দেখো দু জায়গাতে আছে। আমরা প্রথম থেকে দেখি একটু, 19 থেকে 22, 22 থেকে 25, 25 থেকে দেখো এখানে হয়েছে 28, মানে হচ্ছে 2, মানে এখানেও তাহলে 3 করে বাড়বে, প্রত্যেকটা 3 করে বাড়ছিল এখানে, তাহলে এখানে হবে কত না 5, 5 মানে হচ্ছে আমার এখানে ই, তাহলে ই দিয়ে শুরু জি দিয়ে শেষ, অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে এখানে যে এম এর স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে, ঠিক আছে। দেখো তাহলে এ দিয়ে তো শুরু হবে, এখানে দেখো এ দিয়ে শুরু হয়েছে, এখানে এখানে দেখো এটাকে উল্টে গেছে একদম, বাকিগুলো ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো এইচটা তো এরকমভাবে উল্টে যাবে এরকমভাবে, দেখো 1, দেখো দেখো 4 হয়ে গেছে, তো 4টা বাদ দিয়ে দাও, তাহলে হয় 1 হবে নয় 3 হবে। আচ্ছা নেক্সট দেখো এখানে আছে 7, তো এখানে দেখো 2 এসে গেছে, তো বাদ দিয়ে দাও, তাহলে আমাদের 1 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো, তাকে বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে। দেখো সিম্পল হিসেবে একদম, এখানে আমাদের দরকার ঠিক এইরকম ধরনের একটা বাক্স যার মধ্যে দেখো জাস্ট ডায়াগোনালগুলো যোগ করা আছে, ব্যাস এইটুকু হলেই তো আমার হবে, এক্সট্রা কিছু লাগবে না। একমাত্র দেখো এখানে থার্ড অপশনে কিন্তু আমাদের অ্যান্সারটা লুকিয়ে রয়েছে, এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, শুধুমাত্র ডায়াগোনালগুলো যোগ, আর তো কিছু না। 1, 2, 4 কোনটাই হবে না, 3 হচ্ছে অ্যান্সার। আর লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলছে এখানে, যে কোন ফিগারটা বসলে এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। দেখো বাকিগুলো এক লেভেলের, আর এই প্রশ্নগুলো মানে লাস্টের কোয়েশ্চেনটা অন্য লেভেলের। দেখো এইখান থেকে এই ছবির মধ্যে মিল পাবো আমরা, এইখান থেকে আবার এই ছবির মধ্যে মিল পাবো, আর এর মধ্যে যা মিল পাবো আবার দেখো আমরা এই শেষের মধ্যেও তাই মিল পাবো, আর এর মধ্যে যা মিল পাবো আমরা সেটা পাবো আমরা এর মধ্যে মিল, ঠিক আছে। দেখো এখানে দেখো ডাব্লুটা এখানে ছিল, এখানে ছিল তীর, ঠিক আছে, ও আর এস এইটা এরকম রয়েছে, কি হবে দেখো এখানে প্রথমে দেখো এখানে ডাব্লুটা এখানে গেল, মানে ডাব্লুটা এখানে ছিল গেল এখানে, তীরটা গেল এই জায়গাতে, মানে এই জায়গায় যাচ্ছে এই জায়গায় যাচ্ছে, গেল তীরটা এখানে গেল, আর কি হলো না 8টা সঙ্গে সঙ্গে নিচের দিকে নেমে গেল, আর এখানে যে 8 ছিল 8টা গেল এই দিকে, ঠিক আছে। দেখো পুরো এই তীর বরাবর কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো এইখানে দেখো আমি বললাম যে এইখানে যা মিল পাবো এইখানেও কিন্তু তাই মিল পাবো। দেখো এখানে দেখো টিটা গেল এসের জায়গায়, এসটা গেল আর এর জায়গায়, আরটা গেল এই জায়গায়, এইটা গেল এই জায়গায়, দেখেছো পুরো সেম মিল পাচ্ছি আমি, এখানে যা এখানে তাই। এবার আমার দরকার হচ্ছে কিন্তু এইটা দরকার, এইটা পেয়ে যাওয়া মানে আমি এখানে এইটা পেয়ে যাব। দেখো কি মিল হবে এখানে, দেখো এস ডাব্লু, দেখো এইখান থেকে এইটুকুর মধ্যে মিলটা দেখছি আমি, দেখো ডাব্লুটা গেল টি, দেখো ডাব্লু আর টি রয়েছে এখানে, ঠিক আছে। কি হলো এটা, এসটা গেল ওপরে গেল, ডাব্লু সঙ্গে সঙ্গে নিচে চলে এলো, টিটা গেল এই সারের দিকে সরে, অর্থাৎ তাহলে এখানে 8টা যাবে ওপরে, টিটা নেমে আসবে এখানে, তাহলে এখানে হয়ে গেল আমার 7টি, তাহলে আর ওপরে গেল 7টি, আর ওপরে 7টি, আর দেখো তাহলে আমাদের এখানে দুটো অপশান পড়ে আছে, 2 আর 4 তো বাদ হয়ে গেল, আর ওপরে গেল 7টি আমার এখানে আছে, একেও আছে আবার দেখো এখানে 3এও আছে। আচ্ছা বাকিগুলো দেখি আমি এখানে, তাহলে এখানে গেল এইটা হয়ে গেল। এখন দেখো কি বলছে এখানে, তীরটা দেখো এইখান থেকে তীরটা নিচের দিকে গেল, আর এখান থেকে 8টা উপর দিকে এলো, মানে এইখানে তীরটা গেল এইখানে, আর এই কোণের জায়গাটা এ ব্লক করে দিল, তো এখানে কি হবে তাহলে এসটা যাবে নিচে, তীরটা যাবে ওপরে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখো ওপর দিকে তীর আর তলার দিকে এস, দেখো একমাত্র অপশান 3এই আছে, এখানে তো 8 রয়েছে, হবে না এটা, তাহলে একমাত্র 3 হচ্ছে আমার এখানে সঠিক, ঠিক আছে। প্রত্যেকটা ছবি কিন্তু একই রকমের মিল নেই, একটা করে গ্যাপ দিয়ে কিন্তু অন্য রকমের মিল রয়েছে। তো এই ছিল এই ক্লাসটা ভালো হচ্ছে, লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, হাজির করে রাখো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।